हेलो फ्रेंड्स, वेलकम टू माई डिश माला यूट्यूब चैनल एंड बैक टू माई न्यू भिडियो। तो बंधुरा आजकेर एक सिविक भलेंटियार्स किंबा जारा भिलेज पुलिशेर काज करें तादेर जोन्नो এই ভিডিওটি। तो तारा যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা এই চ্যানেলে আপনারা সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ সম্পর্কে এবং জব রিলেটেড অনলাইন রিলেটেড অনেক ভিডিও পাবেন। তবে আজকের বেসিক্যালি সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের নিয়ে দেখাবো যারা সিভিক ভলেন্টিয়ার্স কিংবা ভিলেজ পুলিশের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা 2024-এর বাজেট পাশে রাজ্য সরকারের বাজেট পাশে সিভিক ভলেন্টিয়ার্সদের এবং ভিলেজ পুলিশদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো বেতন কত করে বাড়ানো হয়েছে এবং কত % দিয়ে তাদের দেওয়া হবে সে বিষয়ে ভিডিও আজকে দেখাবো, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা এখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের বেতন বাড়ল, চাকরির সুযোগও ঘোষণা রাজ্য বাজেটে। তো যারা ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের কাজ করেন তাদের বেতন বেড়েছে এবং চাকরির সুযোগ কিন্তু আরও বেড়েছে। তো সেটা সমস্ত বিষয়টি আমি সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন। তো বর্ধিত বেতন পাওয়া যাবে 2024 সালের মে মাস থেকে, কারণ এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। ফলে এই বাজেট 1 এপ্রিল থেকে বাস্তবায়িত হতে চলেছে। এখন রাজ্যে 2 লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার আছেন, তারা পুলিশের কাজে সহায়তা করেন, এলাকার টহল দেওয়া, ট্রাফিক। রাজ্য বিধানসভা বাজেটে এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ালো 1000 টাকা, অর্থাৎ আগে যা বেতন পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার এবার থেকে তার থেকে 1000 টাকা বেশি পাবেন। তার জন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হবে। এখন থেকে রাজ্য পুলিশের 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, যা এতদিন 10% ছিল। এই ঘোষণা করে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কার্যত জোড়া সুখবর দিলেন। এদিকে শুধু বেতন বৃদ্ধিতে বিষয়টি থেমে থাকছে না, এবার থেকে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশের কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। রাজ্য পুলিশে যদি নতুন করে 1000 জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কার্যের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে 200 জন চাকরি পাবেন। রাজ্য বাজেটে তেমনই ইঙ্গিত দেওয়া রয়েছে। এই খাতে চলতি বাজেটে রাজ্য সরকার 180 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছরে নবান্নের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার থেকে প্রত্যেকে 5300 টাকা করে বোনাস পাবেন। 2023 সালে দুর্গাপুজোতে সিভিক ভলেন্টিয়াররা এই বোনাস পেয়েছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হবে। অন্যদিকে রাজ্য সরকার আগেই চেয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারদের কলকাতা পুলিশ, হোমগার্ড সহ স্থায়ী চাকরি দেওয়ার কথা আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। এবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এই সব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন 3 লক্ষ টাকা পেতেন, এবার থেকে তা বাড়িয়ে করে দেওয়া হলো 5 লক্ষ টাকা। এই খাতে সরকার অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করেছে। সিভিক ভলেন্টিয়ার রাজ্য বাজেটে তাদের প্রাপ্য থেকে সুবিধা বৃদ্ধির খবর শুনে অত্যন্ত খুশি। এছাড়াও এই বর্ধিত বেতন পাওয়া যাবে 2024 সালের মে মাস থেকে। সুতরাং অপেক্ষা সামান্য সময়ের জন্য, কারণ এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। ফলে এই বাজেট 1 এপ্রিল থেকে বাস্তবায়িত হতে চলেছে। এখন রাজ্যে 2 লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার আছে, তারা পুলিশের কাজে সহায়তা করেন, বিশেষ করে এলাকায় টহল দেওয়া ও ট্রাফিক সামলানো সহ অন্যান্য কাজ তারা করে থাকেন। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যায় না। তো বন্ধুরা আপনারা সমস্ত খবরটি দেখলেন এবং শুনলেন এই ভিডিও থেকে। তো এই ধরনের ভালো ভিডিও দিয়ে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এই মূল্যবান মতামতটি তাদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।